অন্যদিকে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় লোকালয়ে ঢুকে পড়া গন্ডার তাড়াতে শেষ পর্যন্ত কুনকি হাতির আশ্রয় নিল রাজ্য বন দপ্তর। গত মঙ্গলবার রাতে জলপাইগুড়ির ক্রান্তি এলাকায় ঢুকে পড়ে দুটি গন্ডার। এদেরই একটি বৃহস্পতিবার সকালে 31 নম্বর জাতীয় সড়ক টপকে ময়নাগুড়ির লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে থাকে। এতে জখম হয় বেশ কিছু গ্রামবাসী। গরুমারা অভয়ারণ্য থেকে বেরিয়ে বুধবার রাতে আচমকাই জলপাইগুড়ির ক্রান্তি এলাকায় ঢুকে পড়ে দুটি গন্ডার। উৎপাত চালাতে থাকে লোকালয়ে। গন্ডারের উৎপাতে আহত হন 3 জন বনকর্মী সহ মোট 9 জন। এরপর বৃহস্পতিবার সকালে লোকালয়ে ঢুকে পড়া দুটি গন্ডারের একটি 31 নম্বর জাতীয় সড়ক পার করে ময়নাগুড়ি অঞ্চলে ঢুকে পড়ে। ময়নাগুড়ি কলেজ লাগোয়া বাঙালঝাট রামশাহী অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালাতে থাকে গন্ডারটি। এর জেরে গুরুতর জখম হন বেশ কয়েকজন গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন দপ্তরের পরিকাঠামোর অভাবেই 48 ঘন্টা পরেও লোকালয় থেকে গন্ডার উদ্ধার করা সম্ভব হয়নি। গন্ডার আসছে, সেটা সকাল থেকে আসছিল আর কি। আমরা সবাই পাবলিক এখানে ঘিরে রাখছি এবং ডিপার্টমেন্ট থেকে আসছে 2-4 গাড়ি লোক, 7 গাড়ি লোকের মতো আসছে আর কি। আমরা চাই যে এখান থেকে গন্ডারটা বনে ফিরে যেন নিয়ে যায়, আমরা সবাই নিরাপত্তায় থাকতে পারি। তবে গ্রামবাসীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন বন দপ্তরের ডিএফও সুমিতা ঘটক। তিনি জানান, গন্ডার দেখতে অতি উৎসাহী জনতা এলাকায় ভিড় করে থাকার জন্যই লোকালয়ে ঢুকে পড়া গন্ডারটিকে তাড়ানো সম্ভব হচ্ছে না। তবে গন্ডার তাড়াতে শেষ পর্যন্ত গরুমারা অভয়ারণ্য থেকে 5টি কুনকি হাতি ময়নাগুড়িতে আনছে বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ, জলপাইগুড়ি।